হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল কেয়ার এডুকেশন পারপাস। যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো তাহলে শীঘ্রই সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি দ্য নন ভেজ কাউ, লিখেছে মহেশ্বেতা দেবী। তো দেখো, গল্পের নামটা শুনে তোমরা বুঝতে পারছো যে গল্পটির মানে হচ্ছে আমিষী গরু, অর্থাৎ যে গরু মাছ মাংস খায়। তো এই গল্পটা লিখেছে মহেশ্বেতা দেবী। দেখো, এটা একটা বাংলা গল্প, তো এটাকে ইংরেজিতে ট্রান্সলেট করা হয়েছে। তো তোমাদের যাদের ইংলিশ লিটারেচারের মধ্যে এই গল্পটা আছে, তো তোমাদের প্রত্যেকের জন্যই এই গল্পটি। দেখো, গল্প তো অনেক বড় হয়, তো আমি এই গল্পটার তোমাদের একটা ছোট সামারি করে দেব, যাতে তোমরা যখন গল্পটা পড়তে যাবে লাইন বাই লাইন, তাহলে সামারি যদি ছোট গল্পটা যদি তোমাদের করা থাকে তাহলে সেটা বুঝতে সুবিধা হয়। যদি তোমাদের মাথার মধ্যে এটা ঢুকে যায় গল্পটা কী বিষয় আছে বা কী কী পড়তে চলেছি আমরা গল্পটার মধ্যে, তো সেই ছোট্ট গল্পের সামারিটা যদি করা থাকে তাহলে তোমরা প্রত্যেকেই গল্পটা ভালোভাবে বুঝতে পেরে যাবে। তাহলে আমি তোমাদের আজকে এই গল্পটি সামারি আর কী কী ক্যারেক্টার আছে গল্পের মধ্যে সেই সবগুলি তোমাদের জানাবো। চলো তাহলে গল্পটা শুরু করা যাক। দেখো, গল্প শুরু করার আগে তোমাদের জানতে হবে যে এই গল্পে কয়েকটি চরিত্র আছে। তো প্রত্যেকটা চরিত্রের যদি কী কী আছে তোমরা জানতে পারো, তাহলে গল্পে তাদের যে কাহিনী বা তাদের কী কী বিষয় এখানে উল্লেখ আছে সেটাও তোমরা বুঝতে পারবে। তাহলে চলো আমি তোমাদের প্রত্যেকে ক্যারেক্টারগুলো বলে দিই। দেখো, দ্য নন ভেজ কাউ, এই যে গল্পটি লিখেছে মহেশ্বেতা দেবী, তো তার ক্যারেক্টার যে গল্পটি বলছে সে হচ্ছে ন্যারেটার। তার কিন্তু কোথাও নাম তোমরা পাবে না। তো আছে ন্যারেটার, ন্যারেটার্স ফাদার, ন্যারেটার্স মাদার, অর্থাৎ ন্যারেটারের বাবা, ন্যারেটারের মা, এরা আছে। তারপরে আছে হার কাউ, যার নাম হচ্ছে ন্যাদস। তো এটা হচ্ছে ন্যারেটারের মায়ের গরু, এই গরুটিকে নিয়ে পুরো গল্পটি। তারপরে আছে মণি দিদিমা। মণি দিদিমা হচ্ছে ন্যারেটারের একজন মণিমাসি, যে ওর মায়েকে গরু, যার কাছ থেকে ওর মা গরু পালন করাটা শিখেছিল। তারপরে গল্পের আরও কি চরিত্র আছে, ন্যারেটারের অনেক ভাই বোন আছে, তো তাদের নাম তোমরা একটু একটু করে পাবে, মানে কারো জামা খেয়ে নেবে বা কারোর বই ছিঁড়ে দেবে, এসব হিসেবে নাম পাবে, সেরকম কিন্তু তাদের উল্লেখ তোমরা পাবে না। তারপর আছে কি যতীন। যতীন এই ন্যারেটারের মানে মায়ের যে গরুটা ছিল তার দেখভাল করতো। আর একটা চরিত্র কি আছে, নারায়ণ। নারায়ণ হচ্ছে ন্যারেটারের মায়ের একজন উপদেষ্টা, অর্থাৎ অ্যাডভাইজার। তো দেখো, এই যে কয়েকটি চরিত্রের কথা আমি তোমাদের জানালাম, এদের প্রত্যেককে নিয়ে এই গল্পটি গঠিত হয়েছে। তো চলো তাহলে এরপর গল্পটা শুরু করা যাক। দেখো, দ্য নন ভেজ কাউ গল্পটি একটি প্রবাদ দিয়ে শুরু হচ্ছে। প্রবাদটি হচ্ছে যে গল্পের গরু গাছে ওঠে, এটা আমরা প্রত্যেকেই শুনেছি। তো এখানে কি হবে, ন্যারেটারের মায়ের যে গরু ন্যাদস, সে তার মায়ের দোতলার ঘরে ছাদে উঠবে মাছ মাংস খেতে। তো এই প্রবাদটি দিয়েই গল্পটি শুরু হচ্ছে। তো দেখো, লেখকের যে মা যে গল্প পোষণ করে গল্পে গরু তার পালন করছে, তো সেইটা কিন্তু আজ পর্যন্ত কেউ দেখেনি বাড়ির লোক, একমাত্র সে গল্পটা শুনেছে। তো সেই উদ্দেশ্যে সে এটাকে লিখেছে। ন্যারেটারের মাকে যে পালন করেছে মণিমাসি, অর্থাৎ মণি দিদিমা, তার বয়স হচ্ছে 93 বছর। সে দেওঘরে থাকে কয়েকটি গরু নিয়ে। তার গরুরা কী করে, শীতকালে চা খায়, 12 মাস আতপ চালের ভাত খায়, ফ্যান খায়, আর শীতকালে কম্বলে তারা ঢাকা নেয়। তো এগুলো হচ্ছে মণি দিদিমার গরুর যারা নিয়ে থাকে তাদের বৈশিষ্ট্য। তো এই মণি দিদিমার কাছ থেকে তার মা গরুর প্রতি ভালোবাসা জন্মায়। তো সে সেখান থেকেই গরু পালন করার কথা মাথায় আনে। তো ন্যারেটারদের বাড়িতে যে গরু ছিল তার মা পুষতো, সেই গরু কিন্তু কেউ কোনো দিন দেখেনি, শুধু কথাই শুনেছে। কারণ সেই গরু নাকি পটলবাবুর বাগানে চড়তো, মেনকার বাড়িতে বাচ্চা দিত, আর পুণ্যির মা তাকে তার দুধ দয়ে খেত। তো এগুলো হচ্ছে তাদের প্রতিবেশী। তো তাদের গরু না দেখার কারণ জানিয়েছে যে গরুটি এদের বাড়িতে এইসব করে বেড়াতো, তাই তারা কেউ দেখেনি আজ পর্যন্ত, শুধু গল্প শুনেছে। তো এই গরুর জন্য ন্যারেটারের বাবা খড়, তারপর ভুসি, খাবার, যাবতীয় গরুর যে খাবার লাগে তা কিন্তু এনে দিত। তো এবার 1944-এর শেষের দিকে বা 1945-এর শুরুর দিকে যখন মফস্বল এলাকায় ন্যারেটারের বাবার বদলি হয়ে যায়, তখন তারা প্রত্যেকেই সে জায়গায় চলে যায়। লেখক শান্তিনিকেতনে
থেকে থাকে। তো সেখান থেকে এবার গল্পের শুরু হয়। তা সেখানে তার দুই ভাই বোন বিক্রেতা, ফল বিক্রেতা, যেমন আম লিচু যারা ধারে নিত বা তারা গাছ লাগাতো তাদের গাছ থেকে তারা সব নিয়ে নিত। তো ফল বিক্রেতারা তখন ন্যারেটারের বাবার কাছ থেকে তার বাবদ যা টাকা ক্ষতি হয়েছে সে ক্ষতিপূরণ নিত। তো ন্যারেটারের বাবাকে সে ক্ষতিপূরণ দিতে হতো। আর ন্যারেটারের বাবা প্রত্যেক দিন স্টেশনে যেত মাছ ধরতে। তো মাছ ধরতো না, স্টেশন থেকে কিনে নিয়ে চলে আসতো আর বাড়িতে বলতো ছিপে ধরেছে। তো এইভাবে গল্পটা তখন শুরু হয় তাদের বাড়ির ঘটনা থেকে। তো তার বাবার আরও দুটো চাপরাশি ছিল। তো সেই দুজন তাকে পরামর্শ দিত। তাছাড়াও তার বাবাকে পরামর্শ দিত তার বাড়ির যে লোক, অর্থাৎ যতীন, যে যাকে রাখা হয়েছিল তার মায়ের সেই গরু দেখভাল করার জন্য, সেই যতীন তাকে পরামর্শ দিত, অফিসের লোক তাকে পরামর্শ দিত। কিন্তু ন্যারেটার ও তার মা বা তার ভাই বোন যে আরও বাকিরা ছিল তারা কেউ পরামর্শ দিত না। অর্থাৎ কি করবে, বছরের কখন কি মেনু রান্না হবে, কাকে কখন ঘুরতে নিয়ে যাবে, কাকে কিভাবে পড়াশোনা করাবে, এইসব পরামর্শ কিন্তু তারা দিত। তিনি বাড়ির লোক কারোর কথা শুনতেন না। অপরদিকে ন্যারেটারের যে মা ছিল তাকে পরামর্শ দিত মেনকা, তারপর নারায়ণ। এই ব্যক্তিগুলো তার মাকে পরামর্শ দিত, অর্থাৎ কী কী রান্না হবে, পুজোতে কাকে কী খাওয়ানো হবে, কি কিনে দেওয়া হবে, এই পরামর্শগুলো তার মাকে দিত। ফলে মায়ের একটা দল আলাদা আর বাবার একটা দল আলাদা, এটা তাদের বাড়ির মধ্যে ঘটে থাকে। তো এই দুটো দলের মধ্যে অনেক প্রতিদ্বন্দ্বীও দেখা যায়। একে অপরের দুষ্টুমি শুরু হয়, কেউ বুদ্ধির পরিচয় খোঁজে, কেউ লড়াই করে কথাবার্তার, একে অপরের ভুল ত্রুটি দেখে, এভাবে লড়াই করতে থাকে। তো হঠাৎ লেখকের মায়ের যে গরু কেনার কথা মাথায় আসে, সো তখন সে গরু কিনে নিয়ে আসে। গরুটা কিনে এনেছিল নারায়ণ। নারায়ণ যে গরুটি তাকে কিনে এনেছিল সেটি ন্যারেটারের মা যেমন চেয়েছিল তেমনটা ছিল না। সে তাকে বলেছিল কালো গরু কিনে আনতে, সে এনে দিয়েছিল সাদা। কারণ তখন নারায়ণ দিনরাতেই নেশা করে থাকতো, তাই সে যে গরুটা কিনে এনেছিল সেটা একদমই উপযুক্ত ছিল না। তাই পরবর্তী ক্ষেত্রে যখন ন্যারেটারের মা গরু কেনার সিদ্ধান্ত নিয়েছিল তখন সে নারায়ণকে জানায়নি। সে তখন ন্যারেটারের যে বাবার যে দুই চাপরাশি ছিল, বললাম প্রথমে আমি বলেছি, তো সেই দুই চাপরাশির যে ছোট ভাই, সে ছোট ভাইকে দিয়ে গরু আনিয়েছিল। সে কথা কিন্তু সে নারায়ণকে জানায়নি। দেখো, প্রথমে বললাম যে মেনকা আর নারায়ণ এরা কিন্তু ন্যারেটারের মাকে পরামর্শ দিত সব ধরনের। কিন্তু এই পরামর্শটা সে নেয়নি, কারণ সে যেহেতু একটা ভুল করেছে, তাই পরবর্তী যে গরুটি কিনে এনেছিল সেটি কিন্তু তাকে জানায়নি। কিন্তু সেই গরু কেনার খরচা কিন্তু ন্যারেটারের বাবা দিয়েছিল, অথচ তার বাবার কাছ থেকেও সে কোনো পরামর্শ নেয়নি। এইভাবেই সে সেই গরুটিকে কিনে নিয়ে আসে যে চাপরাশি যে ছোট ভাই তার কাছ থেকে। তো যখন তাকে নিয়ে আসে, তো তাকে দেখে ভয়ঙ্কর লাগে সবার, কারণ তার পেটটা ছিল অত্যন্ত মোটা, পা চারটে ছিল একদম বাইরের দিকে ছেটানো, লেজটা খুব শক্ত, আর চোখগুলো একদম ভয়ঙ্কর, দেখে খুবই কুৎসিত লাগছিল। তো গরুটিকে দেখে ন্যারেটারের মা, বাবা এবং তার যে পরামর্শদাতারা ছিল তারা প্রত্যেকে হাসাহাসি করে। তো এসব দেখে ন্যারেটারের মায়ের মনে একটা কেমন প্রশ্ন জাগে। সে তখন জানায় যে তোমরা হাসছো কেন, কি হয়েছে? তো তারা তখন জানে যে না, কিছু না, তুমি গরু এনেছো, তাহলে এটা দেখভাল শুরু করো। তো যাই হোক, সেইভাবে ওই কথাটা তারা সবাই তাকে জানায় না যে কেন তারা হাসছে। তো ন্যারেটারের মা কিছু আর গুরুত্ব না দিয়ে তো তাকে নিয়ে চলে যায় গরুটিকে। এবং যে ছোট ভাই চাপরাশি যে এনে দিয়েছিল তাকে সে একটা শাড়ি আর ধুতি দেয়। কিন্তু এই যে গরুটি ছিল, সে শাড়ি আর ধুতি যখন সে চান করতে যায় সে চিবিয়ে ফেলে দেয়। তখন ন্যারেটারের মা জানায় যে হ্যাঁ, গরুটিকে তো আনা হয়েছে কিছুদিনের মধ্যে, তো সে তার বাবা মাকে ছেড়ে এসেছে, তাই হয়তো তার দুঃখ হচ্ছে। তো সেই জন্য সে তার এই ভুলটাকে ভুল হিসেবে ধরে না। তো এরপরে এই যে গরুটির আরও অত্যাচার শুরু হয়। সে তখন বাড়ির যে প্রত্যেকটা তার যে ছেলে মেয়ে আছে, লেখক ন্যারেটারের যে ভাই বোনেরা আছে, তো ভাই বোনেদের প্রত্যেকের যারা যে লেখাপড়া করতো তাদের প্রত্যেকটা বই সে ছিঁড়ে একদম কুচি কুচি করে দেয়, খেয়ে ফেলে। তাদের জামা নষ্ট করে দেয়, জামা ছিঁড়ে ফেলে। লেখাপড়ার যে যাবতীয় তাদের মেন জিনিস, ডকুমেন্টস বলো, শুধু কলম খেত না,
পেনের কালি বা কলম কোনো জাতীয় জিনিস কিন্তু খেত না। বাকি কিন্তু বাড়িতে একটাও জিনিস তাদের কোনো কিছু ছিল না। তো সেটাও সে পরামর্শ, এইটাও তার যে ভুল পরামর্শদাতারাও বলেছিল, কিন্তু বাকি যে পরামর্শ দেয় তারা সবাই জানায়, কিন্তু লেখক ন্যারেটরের মা তখন সে জানায় যে না, সেটা কোনো সমস্যা নেই, এটা এরকম হয়, সে তখন এটাকে গুরুত্ব দেয় না। তো এরপরে একদিন তারা সবাই মিলে যখন বাড়িতে কলাপাতা দিয়ে ভাত খাচ্ছিল, ভাত খেয়ে যে মাছের কাঁটা ফেলেছিল সেটাও এই ন্যাদোষ, মানে গরুটির নাম রাখা হয়েছিল কিন্তু ন্যাদোষ। তো ন্যাদোষ যখন খেয়ে ফেলে, সে তখন মাছের স্বাদ বুঝতে পারে, তখন সে বুঝতে পারে সব তো খাওয়া হয়েছে, তাহলে এবার তার মাছ মাংস খাওয়া দরকার। তাই সে তাদের বাড়ির মধ্যে মাছ মাংস খেতেও শুরু করে। তো সেটা যত দূরে রাখা হোক বা তাকে না জানানো হোক, কিন্তু সে খুঁজে খুঁজে সেটা খেয়ে ফেলে। ন্যারেটরের মা তাকে বহুক্ষণ বোঝানোর চেষ্টা করে যে গরুদের মাছ মাংস খেতে নেই, কিন্তু সে বোঝে না। সে তার মা যখন দোতলা বাড়িতে রেখে দিত, সে সেটাকেও খেয়ে ফেলতো, বাইরে যা থাকতো সেটাকেও খেয়ে ফেলতো। এইভাবেই চলতে থাকে। তো সবাই যখন জানায়, তখন ন্যারেটরের মা তাকে গোয়ালের মধ্যে বন্দি করে রাখে। তো গোয়ালের যে গেট ছিল, গেটটাও ছোট, পরিমাণের তুলনায় ছোট। তো সেই গেট টপকেও সে পালিয়ে যেত ভোরবেলায়। তো ভোরবেলায় গঙ্গার ঘাটে গিয়ে যারা চান করতো তাদেরকে গিয়ে জ্বালাতো, তাদেরকে গঙ্গার ঘাটে বারবার ফেলে দিত। তো সেটা তারাও প্রত্যেকে তখন ন্যারেটরের মাকে জানাতো। তো একদিন তাকে ওই ভুল করার জন্য পুলিশ তাকে জেলে ভরে রাখে। তো সেখানে এসে গরুর বাচ্চা দেয়, থাকে, ছেড়েও দেয়, যেহেতু জন্তু তো। তো ছেড়ে দেওয়া হয়। তো লেখকের মা তখন তা যখন ফিরে আসে ন্যাদোষ বাড়িতে, তখন সে খুব খুশি হয় যে আবার সে ফিরে এসেছে। তো এইভাবে আবার দীর্ঘদিন আবার চলতে থাকে। সেই ন্যাদোষ গরুটি আবার খেজুর গাছের রস খেতে শুরু করে, পাড়ার বাড়ির আশেপাশে যেখানে আছে সেটি দেখে সে খেতে শুরু করে। এর ফলে তার দীর্ঘদিন নেশাও হয়। যেহেতু খেজুরের রস খেলে নেশা হয়, তো সে তার নেশা হতে থাকে। সে তখন দোতলার ছাদে গিয়ে উঠে দাঁড়িয়ে থাকে, আশেপাশে বাড়ির ছাদের কেউ চাঁদ দেখতে পায় না, সে দাঁড়িয়ে আছে তাতে পাশের বাড়ি। এগুলো এইভাবে মানুষের অনেকটা অসুবিধার মধ্যে পড়তে হয়। তো যখন দীর্ঘদিন এইভাবে খেতে শুরু করে ন্যাদোষ অসুস্থ হয়ে পড়ে। কারণ ন্যাদোষের তো এগুলো সহ্য হচ্ছে না, ও তো একটা জন্তু, ও এইসব জিনিস যদি করতে থাকে তাহলে সে সহ্য করবে কী করে। তো এইভাবে সে অসুস্থ হয়ে পড়ে। যখন ন্যাদোষ অসুস্থ হয়ে পড়ে, তাকে ডাক্তার দেখা হয় বাড়িতে, কিন্তু সে ডাক্তারকেও তার কাছে আসতে দেয় না। সে ডাক্তারকে এমনভাবে অতিষ্ঠ করে যে এত তাকে জ্বালায় যে ডাক্তার শেষে অসুস্থ হয়ে পড়ে। তাকে আবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হয় তাকে ঠিক করানোর জন্য। তো ন্যাদোষের যখন শরীর অসুস্থ হয়ে যায়, সে ঠিক হতে পারে না, কারণ সে তার কাছে কাউকে আসতেই দেয় না। এইভাবে দীর্ঘদিন চলার ফলে ন্যাদোষের একদিন মৃত্যু হয়। কারণ ন্যাদোষ তার নিজের শারীরিক যে পরিচর্যা তো কাউকে করতেই দেয়নি, তার কাছে কাউকে আসতেই দেয়নি। সে এভাবেই খেয়ে খেয়ে মানুষের ক্ষতি কিছুটা করে নিজের এই আজকে চরম পর্যায়ে এসে সে পৌঁছেছে। ফলে ন্যাদোষের মৃত্যু ঘটে। তো গল্পের এখানেই সমাপ্তি ঘটে। কারণ সে যখন মারা যায় তখন প্রত্যেকে তার কথা ভাবতে থাকে, এবং ন্যারেটরও তার কথা ভাবতে থাকে যে ন্যাদোষের কথা যতই বলবো কম হবে, কোনোদিনও শেষ হবে না। তাই জন্য সে গল্পের নাম রেখেছে দ্য নন ভেজ কাউ, অর্থাৎ আমিষী গরু। যে গরু মাছ মাংস খায়, মানে অবিশ্বাস্য গরু। আমরা তো শুনিনি কখনো যে গরু মাছ মাংস খায় বা অন্য কিছু। তো এই যে গরুটি, মাছ মাংস খেত, ফলের রস খেয়েছে, মানুষকে অত্যাচার করেছে। তো সেই জন্য এই গল্পটির নাম রেখেছে অবিশ্বাস্য গরু, দ্য নন ভেজ কাউ। তো গল্পের সমাপ্তি এখানেই। যদি কোথাও অসুবিধা থাকে আমাকে কমেন্টে জানিও, আমি বলার চেষ্টা করব। আমি জাস্ট একটা ছোট্ট সামারি একটু গল্পের দিয়ে রাখলাম, তারপর সামারি করে তো আর লাইন বাই লাইন বা গল্পটা জানা যায় না। গল্পটা জানতে গেলে পুরোটা পড়তে হবে। আমি একটা জাস্ট ছোট্ট সামারি তোমাদের দিয়ে দিলাম, যাতে গল্পটা কী নিয়ে লেখা হয়েছে বা গল্পটার মধ্যে কী আছে সেটা তোমরা জানতে পারো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর কোথাও কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্টে জানিও।